তো কখনো সোজা হয় না, কিন্তু লেজ গুড়ি স্কুল ইউনিফর্ম পরে চলে আসে। কিন্তু আরেক যার ভাবটা একটু বেশিই ছিল। আশেপাশে ঢুকতে লজ্জা পাইতেছে। ইসলাম, আপনি? আমি একজন উকিল, আপনার বিরুদ্ধে একটা আইনি নোটিশ আছে। তো প্রিন্সিপালের রুমে স্কুল ইউনিফর্ম পরে আসছি। ও তো দেখলাম উকিল নিয়ে আসছে। এবারের পেছনে লাগা এত সোজা না। এই সবাই স্বাক্ষর, সব ছেলেরা। আর কালকে থেকে কোনো মেয়ে স্কুল ড্রেস পরে আসবে না, সবাই অন্য ড্রেস পরে আসবে। পাপা তোমার মেয়েকে ওরা স্কুল থেকে অপমান করে বের করে দিয়েছে। প্রিন্সিপাল এবং সব স্টুডেন্টদের নামে কেস ফাইল করতে। আপনি আমাকে লিখিত দেন, এমপি সাহেবের গুন্ডাদের আমি কি ব্যবস্থা করি? আচ্ছা, এটা কি লিখিত দেয়া? তোর ক্যাপ্টেন হতে কে বলছে? এইসব ক্যাপ্টেন্সি যদি বাদ না দেস তোর স্কুলে যাওয়া বন্ধ। ভাইয়া, তোর বাপু ভয় পাইতো না, সেটাও তো জানি না। কালকে আমি আবার স্কুল ইউনিফর্ম আর আমার জন্য যদি গেট বন্ধ থাকে আমি গেট ভেঙে ছিঁড়ে নিস। চ্যালেঞ্জ। আমার পোশাক সবার থেকে ভিন্ন হতে হবে। স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না, ভিন্ন পোশাক পরেই যাব। আপনি করেন, আর এটার জন্য যদি উচ্চ আদালতে যাইতে হয় সেটাই যান। এই যে তোমরা যে আমার এখানে আসছো, এটা কি তোমার বাবা জানে? না, জানে না। প্রয়োজন আমি মনে করছি না। তোমার বাবাকে একটা কল করে দেখি। বুঝতে পেরেছি, তোমার জাস্ট হেল্প করবেন না। চল। এই দাঁড়াও দাঁড়াও, তোর মেয়ে তাই না? তার মানে আমারও মেয়ে। আমি ব্যাপারটা দেখছি। জি স্যার। এই দেখো তো 2024-এর শিক্ষা আইনটা কোনো আপডেট হয়েছে কিনা। পাশাপাশি পথ চলা, মুখোমুখি কথা বলা, ইতিহাস বদলে গেল নাকি রে? বুঝা হয় না, কিন্তু মহারানী তো লেজ গুড়ি স্কুল ইউনিফর্ম পরে চলে আসে। বুঝলাম, কিন্তু আরেক কিস কই যার ভাবটা একটু বেশিই ছিল। ব্যাপার ম্যাডাম, আরেকদম কথা। আশেপাশে ঢুকতে লজ্জা পাইতেছে। লজ্জা পাবে কেন? দেখ, দারোয়ান হয়তো বা ঢুকতে দেয়। কেন? পুলিশ পরে আসে না, এই জন্য। ওইটা তো আসছে ইউনিফর্মে, কিন্তু দুশ্চল লাগতেছে। আর আজকাই গেছি লাগছে, জাম আর একটা থাপ্পড় খা। আমি কি ভয় পাই নাকি? হ্যাঁ বাস, তাহলে যা জিজ্ঞাসা কর আরেকজন কোথায়। ঠিক আছে, আপনি তো খুব সুন্দর ইউনিফর্ম পরে আসছেন। হ্যাঁ, উনি কি ইউনিফর্ম পরে নেয় নাকি ঢুকতে দেয় না? হ্যাঁ, কি করছে? সে আসছে, দারোয়ান তাকে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, তার ক্ষমতা প্রিন্সিপালের। ইসলাম, আপনি? আপনার বিরুদ্ধে একটা আইনি নোটিশ আছে। তুমি আজকেও না পরে স্কুলে এসেছো? বলেছিলাম ইউনিফর্ম পরে আসবো না, ওনাকে পড়ে শোনান। শিক্ষার্থীকে অন্যায়ভাবে বিদ্যালয় থেকে ক্লাস করতে না সংক্রান্ত আইনি নোটিশ। আমল মক্কেল মিস সাইলাস প্রতিষ্ঠানের একজন সদ্য ভর্তিকৃত ছাত্রী, তিনি সদ্য ভর্তি হয়েছেন এবং তার স্কুলে ইউনিফর্ম প্রস্তুত করতে ব্যর্থ হয়েছেন। তাকে বিদ্যালয় থেকে ক্লাস করতে দেওয়া হয়নি। এটি বাংলাদেশের সংবিধান ও প্রচলিত শিক্ষার মৌলিক অধিকারের লঙ্ঘন। সংবিধানের 17 অনুচ্ছেদে শিক্ষা সবই অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে। যদি দারিদ্রতা বা অন্য কোনো অনিবার্য কারণে ইউনিফর্ম প্রস্তুত করতে না পারে থেকে বঞ্চিত করা যাবে না। উচিত তাকে পর্যাপ্ত সময় প্রদান করা এবং অব্যাহত রাখা। আপনাকে অনুরোধ করা হচ্ছে উক্ত শিক্ষার্থীকে অবিলম্বে হবে এবং ভবিষ্যৎ ও শিক্ষা বিরোধী কার্যক্রম পরিহার করতে হবে। অন্যের পক্ষ হতে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের সহযোগিতা কাম্য। না, আমার স্কুল ইউনিফর্মটা রেডি হচ্ছে, ততদিন আমি আমার যা খুশি খেতে পারবে না। সাথী, বানাতে কতদিন লাগতে পারে তোমার? তোর হবে, আমার কি যায় আসে? সবাই মন দিয়ে শুনেছেন না? পরিবারের পেছনে লাগা। সাথী তো প্রিন্সিপালের রুমে। কি বলিস? পরে আসছি। আরে না, আসছে। আর হেড স্যারও দেখতেছি উকিলের সাথে কি জানি কথা বলতেছে। উকিলকে নিয়ে আসো, তোর বাপকে নিয়ে আসো। ও যদি আজকে স্কুল ইউনিফর্ম না পরে আসে না, তাহলে ওকে আজকে আমরা ক্লাসে ঢুকতে দেবো না। স্যার, এই মুহূর্তে স্কুল স্যার, আমরা আবার এই স্লোগানটা দিব। কি কস? ঠিক। Attention everyone, there is a surprise to see me back. Did you think is that easy? You guys kick me out like I am nothing. You have no idea about me. Think twice. When sorry. ইংলিশে কাদের সামনে কথা বলছি? গিয়েছিল এরা যে একটা বাংলা মিডিয়ামের খ্যাত পোলা পায়। এদিকে তাকে কি দেখছো তোমরা?
এটা দেখে তোদের বাপ প্রিন্সিপালও ভয়ে কেঁপেছে। বলছিলি যেন ইউনিফর্ম ছাড়া আমাকে ক্লাস করতে দিবি না। তোদের বাপকে যে বল আমাকে স্কুল থেকে বের কর। যা, স্কুল ইউনিফর্ম নিয়ে বোঝাপড়া শেষ। এর অপমানটা নিয়ে তো এখনো আমার বোঝাপড়া শুরুই হয়নি। কে কে যেন স্লোগান দিয়েছিলি? 2, 3, 4 এই মুহূর্তে স্কুল ছাড়। কে তুই? হ্যাঁ তুই তুই তাকেও আমি ভুলি। প্রমাণ করলে আমি সহজে ভুলি না। প্রাইজ আপ স্কুল ছুটির পর ইয়ানাপসি করতে থাক। সময় ধরে আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। এই মিরাজ, পরে কেউ আবার আমাদের মিস করবে নাকি? ও যেহেতু বলেছে অবশ্যই কোনো না কোনো প্ল্যান আছে। না কিছু অবশ্যই ঘুরবে দেখিস। 3, 4 ভয় লেগেছে কার কার? 7, 8 এই মুহূর্তে পিছু। হ্যালো মনির ভাই, বলো। এই সাথে তো একদম ছক্কা মেরে দিছে, উকিল নিয়ে আসছিল। প্রিন্সিপাল সে পুরা বাকরুত। ছাড়া ক্লাস করতে দিতে রাজি হলো? রাজি মানে বাধ্য হয়েছে। আরে প্রিন্সিপাল তো পুরা চুপচাপ, একদম খাটা পড়ানোর মতো চুপ করে গেছে। যাক, আচ্ছা শোনো, তোমাকে না আমি একটা কাজ দিয়েছিলাম, তুমি কিন্তু কাজটা করতে পারলে না ভাই। কাস্টমার ভাই, আরে ওই যে নালের মেয়েকে চাপ দিয়ে, ও ওই ব্যাপারটা হয়েছে কি, ওই যে জানাসাবের মেয়ে অনন্যা, ওর হাতে আসলে কেসটা নাই। টোটাল জিনিসটা হ্যান্ডেল করতেছে রাফসান, জন্য কিছু করতে পারবে। একটা কথা কি জানো, পরিবারের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে মেয়ে। বুঝছি ভাই, ঠিক আছে আমি দেখছি। দেখো আসসালামু আলাইকুম।